আসসালামু আলাইকুম। R97 পেজের দেশ এবং প্রবাসী সকল বন্ধুদের আমার সালাম এবং শুভেচ্ছা। বন্ধুরা, আজকে একটা বিশেষ বার্তা নিয়ে আসলাম, বিশেষ করে প্রবাসী বন্ধুদের জন্য। আপনারা কি বাংলাদেশে ফ্রি কল করতে চান? তাহলে এক্ষুনি এই লিঙ্কটা ওপেন করুন এবং যে কোনো বাংলাদেশের যে কোনো মোবাইলে আপনি ফ্রি কল করুন। বন্ধুরা, ওয়েট ওয়েট ওয়েট, আমি কিন্তু কোনো লিংক দেই নাই, আমি জাস্ট একটা অডিও বার্তা দিলাম। আপনারা মানে একটু বোঝার চেষ্টা করেন আমি কি বলতে চাচ্ছি। আজকাল কিছু কিছু ফেসবুকের মধ্যে যাদের মেবি কোনো মানে কি বলবো, যাই হোক, আমি ভাষা বিকৃত করতে চাই না মুখের গালি দিয়ে, যাদের কোনো মানে না বললে না, যাদের জন্মের কোনো দোষ আছে তারাই এগুলো কাজগুলো করে। আমাদের আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে আমাদের যারা আমরা ফেসবুক ইউজার তাদের মধ্যে অনেকেই কিন্তু মনে করেন যে এত প্যাচ গোজ বুঝে না যে কিভাবে কি দিয়ে কি হবে। বন্ধুরা, আজকে লক্ষ্য করা যাচ্ছে যে কিছু দুষ্ট চক্র তারা বিভিন্ন পন্থায় তারা বিশেষ করে প্রবাসীদের টার্গেট করে। কিছুদিন আগে তো দেখলেন যে আমি ফোন সেক্স নিয়ে কথা বলছিলাম, সেটার কিন্তু অনেক প্রবাসী ভাইরা তারা বিষয়টা বুঝতে পারছেন এবং সেটা আমি ইউটিউব চ্যানেলেও দিয়ে দিছি, সেখানেও ভালো সাড়া পাইছি। অনেকে বিষয়টা বুঝতে পারছে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আরো বেশি মারাত্মক। কিছু কিছু আইডি থেকে আপনার কাছে মেসেজ আসবে, আপনার ইনবক্সে মেসেজ আসবে, যেমন ধরুন বলবে একটা একটা স্টিকার, একটা ছবি দিয়ে ওই মেসেজ অপশনে লেখা থাকবে যে www.bdfreecall.com, এরকম একটা লিঙ্ক থাকবে এবং ওখানে লেখা থাকবে, ছবি আকারে একটা লেখা থাকবে, একটা পিক থাকবে এবং লিঙ্ক থাকবে যে প্রবাসী বন্ধুরা বা ভাইরা আপনারা এই লিঙ্কটাকে ক্লিক করেন এবং আপনারা এনজয় করেন, বাংলাদেশের যে কোনো মোবাইল ফোনে আপনারা ফ্রি কল করতে পারেন। তো এই একটা ফাঁদ। আরেকটা ফাঁদ হলো আপনার কাছে মেসেজ আসবে ইনবক্সে, বলবে যে আপনার আইডি তো নামটা তো নিয়ে নিবে, যে বলবে যে অমুক ভাই বা যে কোনো একটা মানে আপনার যে নাম, ওই নাম অনুযায়ী আপনাকে মেসেজ পাঠানো হবে যে ভাই আপনার একটা গোপন চিত্র দেখলাম, আপনি একটু দ্রুত একটু দেখেন তো এটার মধ্যে, আমি আপনাকে চিনি দেখা ভাই, আমি আপনাকে ব্যাপারটা একটু শেয়ার করলাম বা জানাইলাম, আপনার দেখলাম আপনার একটা, আপনার এবং আপনার ফ্যামিলির এরকম একটা কিছু একটা বলবে। আবার আরেকটা চক্র ইদানিং এটা শুরু করছে যে আপনাকে একটা মেসেজ দিয়ে বলবে, একটা লিঙ্ক দিবে, আপনার ওই নাম ধরে, আপনার আইডির নাম ধরে বলবে যে অমুক ভাই দেখেন আপনি বাসায় যে ইমোতে কি কথা বলছিলেন, ইমো দিয়ে আপনারা যা ভিডিও করছেন এগুলো তো এই জায়গায় দেখা যেতেছে, এখন একটু গিয়া তাদেরকে অনুরোধ করেন এটাকে যেন কেটে ফেলে। তো এই ধরনের বিভ্রান্তিমূলক কিছু মেসেজ আপনার কাছে আসবে এবং আপনার কাছে অবশ্যই মানে এটা গ্রহণযোগ্যতা পাবে এই কারণে, যেমন ফ্রি কলের মধ্যে সবাই আমরা কম বেশি, আমরা যারা বাইরে থাকি তারা অধিকাংশ মানুষ কিন্তু একটু মানে বোকা ধরনের হয়, মানে প্রবাসীরা। তারপরে আবার একটু হয় যারে ফ্রি কল মানে একটু ভিতরে একটু কাজ করে যে ফ্রি কল, ওকে যাই একটু ফ্রি কল দেই বা দেখি না কি কি আসে বিষয়ে কি অপশন গুলা।
তো এরকম শুধু আমি যে বলবো যে বোকারা সেটাও না, আপনারা বিলিভ করবেন কিনা যায় না, R97 পেজের ইনবক্সে পর্যন্ত এই ধরনের মেসেজ আসছে, বলতেছে যে ভাই দেখেন তো, হ্যাঁ এখানে প্রবাসীরা নাকি ফ্রি কল কথা বলতে পারবো, এটা কি সত্য কিনা, লিঙ্কটা দিয়ে আমাকে বলছে। তারপরে পেজের মধ্যে অনেকেই অভিযোগ করতেছে আজকে কয়েকদিন যাবত, বলতেছে যে ভাই দেখেন এরকম এরকম, বলতেছে যে আপনার স্ত্রীর সাথে একটা নগ্ন একটা ছবি দেখলাম, তো একটু ভাই দেখেন তো। তো আমি ভাই লিঙ্কটার মধ্যে গিয়ে আমি দেখতেছি, দেখা যখন আমি আবার আমার ফেসবুক অ্যাকাউন্ট খুলতে গেলাম, তখন দেখি আমার অ্যাকাউন্ট বলতেছে যে না, এটা চেঞ্জ ইউর পাসওয়ার্ড। তো আজকে এতটুক হইলো তো মনের বুঝাইতাম, বা আমরা মেনে নিতাম যে ঠিক আছে আমার ফেসবুক আইডি চলে গেছে, অসুবিধা নেই, আমি একটা নতুন একটা ফেসবুক আইডি বানাই নেই। ফেসবুক আইডি বানাইতে তো আর টাকা খরচ হয় না, কিন্তু খরচটা কি হয়, আপনার ওই আইডিটা আপনি কতজনকে বলবেন, আপনার দেখা গেল অনেক অনেক জনের কাছে আপনার দেওয়া থাকে, মেসেজ দেওয়া থাকে, তারপরে ঘনিষ্ঠ জন আছে, আপনার কয়জনকে আপনি বলতে বলতে, অথবা দেখা গেল যে আপনার ওই আইডি পাসওয়ার্ডটা কেন হলো না রে, কি আপনার মাথার মধ্যে তখন আসবে না, আপনি বলবেন যে কি ব্যাপার, আমার পাসওয়ার্ডটা কেন এরকম হলো, আপনি এটা নিয়ে ব্যস্ত থাকবেন এবং চেষ্টা করবেন, আপনার মাথার মধ্যে ঢুকবে না যে এটা যে হ্যাক হয়ে গেছে, কেউ আপনার এই পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে তারা যে অনৈতিক কাজ করতেছে সেটা কিন্তু বুঝবেন না। এর মধ্যে অনেকের কাছে মেসেজ চলে যাবে, যেমন আপনার যাদের সাথে আপনি বেশি কথা টথা বলছেন, অথবা আপনি যাদের সাথে আপনার রিলেশন বেশি ভালো, মেসেজ দেখলে তো বোঝা যায়, তারা বলবো যে ভাই আমি অনেক বিপদে পড়েছি, আপনি এই নাম্বারে তাড়াতাড়ি 10,000 টাকা পাঠায় দেন তো, বা 5,000 টাকা পাঠায় দেন তো। তো এইভাবে এখন যার কাছে আপনি মেসেজটা দিল, সে তো খুব জানে, সে তো বিদেশে থাকে, তো মানে বিপদে পড়ছে, ও তো আমার বন্ধু মানুষ, বা আমার ভাই মানুষ, বা আমার বিয়াই, বা আমার শালা, বা আমার দুলাভাই, তো সে কিন্তু ঝটপট এখন তো বিকাশ সব জায়গাতে পাট করে আপনাকে ওটাকে নাম্বার করে দেবো। একটা আইডি থেকে যদি 5,000 টাকা নিতে পারে বা 10,000 টাকা নিতে পারে, এটাই কিন্তু ওই হ্যাকারদের জন্য ভালো লাভ হয়ে গেল। তো এখন বন্ধুরা দেখেন, অনেক সময় আপনাদের মেসেজে আসবে যে আপনারা ফোন কল করুন ফ্রিতে, তো অবশ্যই ওই মেসেজটাকে ডাইরেক্ট যে আপনাকে দিবে তাকে ব্লক করে দেন, এক নাম্বার। দুই, কেউ যদি আপনাকে এসে বলে যে ভাই আপনার এখানে একটা নগ্ন পিকচার দেখা গেছে, আপনি লিঙ্কে তাড়াতাড়ি গিয়ে দেখেন তো এটা আপনার পিকচার কিনা, ছবি কিনা, আপনি এটা দেখার মাত্রই তাকে ব্লক করে দেন, লিঙ্ক কোনো কিছু ওপেন করবেন না। তৃতীয় নাম্বার, মানে নাম্বার 3, আপনাকে অনেকে বলবে, এরকম হ্যাকার গোষ্ঠী কিন্তু একটা না, বেশ কয়েকটা, বিভিন্ন লিঙ্ক টিঙ্ক দিয়ে বলবে যে দেখেন আপনি তো ইমো চালান না, তো দেখেন আপনার ইমো দিয়া যে আপনি আপনার স্ত্রীর সাথে বা যার সাথেই আপনি এটা কোনো নগ্ন কোনো কিছু করছেন, তো এটা অমুক জায়গায় তো দেখা যাচ্ছে, দেখেন তো এটা আপনি কিনা। তো আপনার অন্তরের মধ্যে তো পোস্ট দিয়ে দিব, কারণ হলো আজকাল অনেকে কিন্তু ইমোটা অনেক নগ্ন খাতেও কিন্তু অনেকে অনেকে ব্যবহার করে। তো আপনি তো মনের মধ্যে আপনার পোস্ট দিয়ে দিব যে সত্যি তো আমি তো এরকম এরকম ইমোতে ভিডিও কল দিছি, সরি বন্ধুরা একটু হাসি নেই। তো যাই হোক, আপনার অন্তরে তো পোস্ট দিয়ে দিবে যে তাড়াতাড়ি যাই দেখি আমার কোন ভিডিওটা ইমো দ্বারা পাবলিশড হয়েছে, তো আপনি ওই লিংকের মধ্যে ক্লিক করবেন, তো মনে করছেন আপনার আইডিটা চলে গেছে। তো এই ধরনের কেউ যদি আপনার ইনবক্সে নক করে, তাহলে সাথে সাথে তাকে উস্টা মারবেন, ব্লক করে দেবেন, আর সবাইকে আপনারা এই বিষয়টা জানাবেন, কারণ এখন কিন্তু রমরমা ব্যবসা, ফোন সেক্সের পরে মানে এই চক্রটা এগুলোও শুরু করছে, লক্ষ লক্ষ টাকা প্রবাসীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে, এবং আইডিটা হ্যাক করার পরে আবার দাবিও করে, যদি মেসেজে তো দিতেছি, তারা বিভিন্ন মেসেজে দিতেছে, এবং আমার পেজের মধ্যে কয়েকজন বন্ধু আছেন, তাদের মধ্যে পারভেজ ভাই আছেন, পারভেজ ভাইয়ের নিজের একটা আইডি, অনেক পুরনো একটা আইডি, সেটাও খেয়ে ফেলছে এরকম হ্যাকার গোষ্ঠী, এবং
প্রায় 12-14 হাজার টাকা অলরেডি বিভিন্ন মানুষের কাছ থেকে মেসেজের মাধ্যমে নিয়ে ফেলেছে। আর যখন আমাদের পারভেজ ভাই ওই হ্যাকারদের সাথে, মানে হ্যাকার তো ওই তার আইডিতে বসে আছে, তো অন্য আইডি দিয়ে তাকে নক করছে এবং সে বলছে যে ঠিক আছে আপনি কিছু টাকা দেন, আমরা আপনার আইডি দিয়ে দেব। তো এই ধরনের ভাই অনেক সমস্যার মধ্যে আজকাল প্রবাসী ভাই বন্ধুরা বা বোনেরা পড়তেছেন। তো আপনারা এই দিকটা একটু মাথায় রাখবেন। আর বিশেষ করে আপনার মন যদি পরিষ্কার থাকে তাহলে আপনার কিন্তু ভয়ের কিচ্ছু নাই। একটা জিনিস বলে দিলাম, আল্লাহকে ভয় রাখেন, ঠিক মতো নামাজ পড়েন। আর ইমো আছে, ইমো একটা সফটওয়্যার আসছে এখন, আমরা ফ্রিতে খুব স্বল্প ইন্টারনেটে বা গ্রাম গ্রাম বলেন শহর বলেন সব জায়গাতে কিন্তু আমরা ক্লিয়ারলি ভিডিও কলটা করতে পারি। দেখা গেল যে এই ইমোর মাধ্যমে কিছু প্রবাসী বাংলাদেশি ভাইরা আছেন, তারা দেখা গেল যে দীর্ঘদিন তারা বিদেশের বাড়িতে থাকেন, আবার কেউ নতুন বিয়ে করে আসেন, তাদের মনের মধ্যে একটু আকাঙ্ক্ষা জাগে যে যদি একটু আমার ওয়াইফ বা আমার সঙ্গিনীর যদি একটু উষ্ণ কোনো কিছু দেখতে পারতাম ভিডিও কলের মাধ্যমে। দেখতে পারতাম না, তারা দেখার চেষ্টা করে না, তারা দেখে। তো তাদেরকেও বলতেছি যে অনৈতিক কাজ থেকে দূরে থাকবেন। এই কাজগুলো দেখা গেল একটা স্ত্রীর উপরও কিন্তু প্রভাব পড়ে। আপনি তার কাছ থেকে জিজ্ঞাসা করতেছে একটু এরকম 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 এরকম, আচ্ছা ঠিক আছে ভিডিও কলসে এটা দেখাও তো, এটা দেখাও তো। দেখা গেল তাদের মনের মধ্যেও কিন্তু একটা উত্তেজনা বাড়ে, মেয়ে মানুষদেরও কিন্তু উত্তেজনা আছে। তো আমি একটু শালীনভাবে কথাটা বললাম, আপনারা বোঝার চেষ্টা করবেন। এখন আপনি তো সুন্দর ঠান্ডা হয়ে বসে রইলেন, আপনি দেখলেন শরীর টরীর যা কিছু দেখার দেখলেন, কিন্তু ঠান্ডা হয়ে আপনি বসে রইলেন। ওখানে তো আপনার স্ত্রীর কিন্তু শরীর কিন্তু গরম হয়ে রইল, সে কিন্তু ঠান্ডা করতে পারলো না। আমাদের তো ঠান্ডা করার কত ব্যবস্থা আছে। তো যাই হোক বন্ধুরা, বুঝে নেবেন আমি কি বলতে চাই। তো এই ধরনের অনৈতিক কাজ থেকেও আপনারা দূরে থাকবেন এবং নিজেরা ফ্রেশ থাকবেন। নিজেরা ফ্রেশ থাকলে যে কোনো কেউ যদি এসে আপনাদেরকে বলে যে আপনার তো ইমোতে একটা ভিডিও, নগ্ন ভিডিও দেখলাম আপনার ওয়াইফের সাথে উমুক একটা ওয়েবসাইটে, তো একটু প্লিজ দেখেন তো এটা কি আপনার ভিডিও কিনা। তো আপনি তো ভালো করে জানবেন যে আপনি যদি আজকে অনৈতিক বা এই ধরনের ইমো ভিডিওতে কোনো কিছু করে থাকেন, তাহলে তো আপনার মনের মধ্যে মানে ধাক্কা দিবে। আর যদি দেখেন যে না আমি তো এগুলো করি না, ওই তাকে রিপ্লে করারও দরকার নেই, ব্লক করে দেবেন। তো বন্ধুরা, সকলে এই জিনিসটা মাথায় রাখবেন এবং সাবধানতা অবলম্বন করবেন। কারণ কি বলবো বলেন, 2-4 জন নোংরা মানুষের জন্য, এই ধরনের জারজ সন্তানদের জন্য আজকাল দেখা গেল যে আমরা প্রবাসীরা অনেক আতঙ্কের মধ্যে থাকি। তো সকলে এই জিনিসটা মাথায় রাখবেন এবং অনেককে, যারা যারা আপনার বন্ধু বান্ধব আছে সবাইকে মৌখিকভাবে সাবধান করে দেবেন যেন এই ধরনের বিপদে না পড়ে। আর অনেকের আইডিতে দেখা গেল যে বিভিন্ন ব্যক্তিগত ছবি থাকে অথবা অনেক ধরনের ডকুমেন্টস রাখে অনেকে আইডিতে। তো আপনাদের আইডিটা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে অনেকে কিন্তু ক্ষতির সম্মুখীন হন। তো সকলে এই জিনিসটা মাথায় রাখবেন, তাহলে সবাই ভালো থাকবেন। আর বরাবরের মতো আবারও বলি, দেশে থাকেন আর বিদেশে থাকেন, নিজের সেফটিটাকে বজায় রাখবেন এবং মহান আল্লাহ পাকের নাম নিয়ে কাজ শুরু করবেন। সকালে ঘুম থেকে উঠবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। তো সকল প্রবাসী বন্ধু এবং দেশের যত আমার বন্ধু বান্ধব আছেন, R97 পেজের যত বন্ধুরা আছেন, সকলকে আবারও আমার সালাম এবং শুভেচ্ছা। ইনশাআল্লাহ আবারও কোন একটা টপিক নিয়ে আসবো। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।